আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসন্ন সামনে জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। আমি মনে করি তাদেরকে তৃণমূলের কিছু যদি পদ দেওয়া যায়, এই কন্টেন্ট ক্রিয়েটর গুলা কিছু হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদেরকে যদি কোনো পদ দেওয়া যায় সরকারিভাবে বা যে কোনো নির্বাচনের মাধ্যমে, আমার মনে হয় ওদের কাছে সরকারি যে বাজেটটা আসবে সম্পূর্ণ বাজেটটা গরিবের হাতে যাবে। কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে যেটা আপনারা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এরা। একজন হলো যে মানবিক পুলিশ শওকত, আরেকজন হলো ব্রেন মেসেজ সুহেল ভাই, আরেকজন মুজাহির ভাই, আরেকজন মেয়ে যশোরের স্বপ্না, অসাধারণ কাজ করে। যদি আরো আছে সিরাজগঞ্জের রহিমানি, তারপরে যাই আরেকটা লোক আছে ড্রিম বাইক, তার ফেজের নাম, ইউটিউবে চ্যানেল আছে তার নাম সম্ভবত হানিফ দাড়িওয়ালা। আরেকজন আছে ফ্রি মোশন ভাই, ফ্রি মোশন এর নাম জানি কি, ফ্রি মোশনের নাম ফিরোজ ভাই। আরেকজন আছে শফিক ভাই। আরো যারা আছে এই লোকগুলারে, এরা তো কোনো দলে থেকে কোনো প্রতিনিধিত্ব করবে না। আমার মনে হয় না এদেরকে দলের কেউ যদি প্রতিনিধিত্ব করে এরা যাবে না। কিন্তু তৃণমূল থেকে যদি এদেরকে নির্বাচিত করা যায়, আমি মনে করি সরকারি যে কোনো বাজেট আসবে সামনে, এই বাজেট গুলা সম্পূর্ণ টাকাটা গরিব মানুষের হাতে যাবে। তো আসন্ন সংসদ নির্বাচনের সামনে, জাতীয় নির্বাচনে সরকার উচ্চ মহলে যারা আছেন, এই জিনিসটা আপনারা একটু মাথায় রাখবেন। যে কোনো ভাবে এদেরকে কোনো একটা পদবি দিয়ে সরকারি ভাবে মূল্যায়ন করা, এদেরকে যে কোনো একটা পদের ভিতরে দিলে দেশের মানুষের অনেক উপকার হবে। দলীয় ভাবে আমরা এ পর্যন্ত অনেক দল দেখছি, আইসে গেছে, কিন্তু গরিবের কাছে যায় নাই। গরিবের যদি সরকারের উপর থেকে যদি 5 লাখ টাকা বাজেট হয়, সেটা গরিবের কাছে আসতে আসতে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকা। তো আমি একজন প্রবাসী হয়ে আমি আপনাদের কাছে এই আবেদনটা জানাইতেছি, আপনারা যারা সরকারের উচ্চ মহলে আছেন, দয়া করে আপনারা এই লোকগুলোর কাজে লাগা। এদের মন মানসিকতা অসাধারণ, বিশ্বাস করেন, অসাধারণ মন মানসিকতা। এরা যদি সরকার থেকে যদি 5টা টাকাও বাজেট হয়, এই 5টা টাকা গরিব মানুষগুলা পাবে। নির্বাচনের আর বেশি দেরি নাই, 4 মাস আছে। এই 4 মাসের ভিতরে আপনারা, এরা কোনো দল থেকে এরা নির্বাচিত করবে না, যাবে না, কোনো দলে যাবে না। কিন্তু তৃণমূলের কোনোভাবে যদি এই নির্বাচন করে, আমার মনে হয় তারপরও যায় কিনা ঠিক নেই, এরা নির্বাচনে যাবে না। যদি কোনো সুযোগ সুবিধা থাকে, আপনারা এদেরকে নির্বাচিত করে বা সরকারি কোনো পদে দিয়ে এদের মাধ্যমে যে বাজেট গুলো হবে, এগুলা কিন্তু গরিব দুঃখী মানুষ পাবে, মানুষের উপকার হবে, জনকল্যাণে ব্যয় হবে। 100% গ্যারান্টি করা। অসাধারণ কাজ করতেছে। এই যে সিরাজগঞ্জে যে রহিমানিক আছে, এই মানুষটা 200টার উপরে ঘর দিয়েছে গরিবদের। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা অবশ্যই দেখেন, এর ভিডিওগুলো ভাইরাল। আপনারা দেখবেন 200টার উপরে ঘর দিয়েছে, কিন্তু এ নিজের টাকা দিয়ে দেয় নাই। তবে এ ভিডিও করে আনার পরে, রিভিউ দেওয়ার পরে এর কাছে প্রবাসীরা, এই আমাদের মতো প্রবাসীরা টাকা পাঠাইয়া 200টার উপরে ঘর দিছে। আরো তো আছেই, বাথরুম বলেন, টিউবওয়েল বলেন, তারপরে যাই খাওয়ানো, অনেকগুলো এতিমখানার ভিতরে খাওয়ানো। অসাধারণ কাজ। এটা দলীয় ভাবে আমার মনে হয় না এই পর্যন্ত কেউ করছে, দলীয় ভাবে এই পর্যন্ত কেউ করছে বলে আমার মনে হয় না। কিন্তু এই লোকটা অসাধারণ কাজ করতেছে, দেখার মতো কাজ। তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, এদেরকে যে কোনো ভাবে কোনো সুযোগ সুবিধা দেওয়া যায়। আর স্বপ্না যে মেয়েটা আছে, স্বপ্না আপু যশোরের, এই মেয়েটা অসাধারণ। আপু আপনাকে সেলুট জানাই, আপনি যে কাজগুলো করতেছেন, যে কোনো অসহায় মানুষ পেলে আপনি যেভাবে হাত বাড়িয়ে দেন, আপনাকে সেলুট জানাই, অসাধারণ আপনার কাজ। তো সরকার উচ্চ মহলে যারা আছেন, আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।